থাকে না, বাপের টাকা উড়ায়, ঘুরে ফিরে খায়, খারাপ কাজ করে, এইটা করে ওইটা করে, নেশা করে, ক্লাবে যায়, কত কিছু করে। তো আপনাকে পোলাগো লয়ে কিছু কমু না, দোষ তো আপনাকে পোলাগো না, দোষ তো আপনাকে। আপনারা হারাম টাকা পয়সা কামাইবেন, পোলাগো দিবেন, পোলারা দুমদারাক্কা উড়াইব, আপনারা বই বই দেখবেন, খারাপ কাজ করবো, আপনারা সাই দিবেন, আরো কর বাবা, আরো কর বাবা, রাস্তাঘাটে কত কিছু করবো, কানে দিবেন না, চোখ দিবেন না, যেটা মন চাই করতে থাকে। তো ওই বাবাও একটা কথা বলি, আপনার অনেক সম্পত্তি থাকতে পারে, কিন্তু পোলাগো দিয়েন না। আপনার সম্পত্তি হয়তো আপনি কষ্ট করে কামাইছেন, আর নাইতে হারাম টাকায় কামাইছেন, এটা আপনার সম্পত্তি। আপনার সম্পত্তি আপনি ভোগ করে যান। আর যদি রেখা যান, তাহলে ওরকমভাবে রেখা যান, যাতে আপনার সম্পত্তি আপনার সন্তানেরা অবৈধভাবে আর অসৎভাবে খরচ না করে। আর সন্তানের বিষয়ে ভাই, সন্তানের সম্পত্তি না, সন্তানের এই সম্পদ বানায় যান, যাতে পরের জেনারেশনে আপনার সন্তান তার সন্তানের সম্পত্তি বানায় যেতে পারে, যেন অসৎ বানায় না যেতে পারে। আপনি যদি আপনার সন্তানের অসৎ বানান, আপনার সন্তান তার সন্তানের অসৎ বানাইব। তাহলে আপনি যেভাবে টাকা কামান, সেই টাকা আপনার সন্তান উড়াইব, আপনার সন্তানের সন্তান আবার সেভাবে উড়াইব। তো কথাটা মনে রাখেন, সন্তানের সম্পত্তি দিয়া না, সন্তানের এই সম্পত্তি বানান, যেন সে ভালো কিছু করতে পারে, তার পরের জেনারেশনের ভালো কিছু করতে পারে। আপনার যদি ভালো শিক্ষা দেন, তাহলে সে ভালো শিক্ষা পাইব, তার সন্তান ভালো শিক্ষা পাইব। কথাটা মাথায় রেখেন। আপনার টাকা আছে, অসৎ লাইনে দিয়েন না, গরিব বানান। আপনার টাকা তো থাকবই, সন্তানেরা গরিব বানান, গরিবই শিক্ষা দেন, তাহলে তো সেই কষ্টটা বুঝবো, আপনার কষ্টটা বুঝবো, আপনি কেমনে কামাইছেন। যদি ভালোভাবে কামান, আর যদি অসৎভাবে কামান, তাহলে অসতের আল্লাহ দি বলা তো থাকবোই। যাক ভাই, কথাটা যদি ভালো লাগে তাহলে ভালো কাজে লাগাই।